এই শোন, মুখ লুকাচ্ছিস কেন? আমি জানি তুই এখানেই সিকিউরিটি গার্ডের কাজ করিস। তুই কি ভেবেছিস আমার টাকা নিয়ে পালিয়ে যাবি? তুই যদি মাটির নিচেও লুকিয়ে থাকিস না, তোকে আমি সেখান থেকেও খুঁজে বার করবো আমার টাকার জন্য। দাদা, এখানে কেন এরকম করছেন? চলুন না আমরা বাইরে গিয়ে কথা বলি। বাইরে কেন? যা কথা হওয়ার এখানেই হবে। এদেরও তো জানা দরকার, যাকে ওরা সিকিউরিটির কাজে রেখেছে সে নিজেই একটা চোর। কি হয়েছে? এই অফিস এরিয়াতে এত চিৎকার কিসের? রাহুল, তুমি কি বলবে আমাকে? দাদা থাক না এখন। কি থাকবে? হ্যাঁ ম্যাডাম, আমি বলরাম শেঠ। এর গ্রাম সোনাঝুরি থেকে এসেছি। এর বাবা আমার থেকে টাকা ধার নিয়েছিল, বলেছিল ছেলে চাকরি পেলে আমাকে 1 বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে। আর ওদিকে বাবা অসুস্থতার বাহানা করে বাড়িতে বসে আছেন, আর ছেলে এখানে লুকিয়ে আছে। ম্যাডাম, এই গ্রামের ছেলেরা না এরকমই হয়, টাকা ধার নিয়ে শহরে এসে লুকিয়ে পড়ে। দাদা, বাবা সত্যিই অসুস্থ, উনি কোনো বাহানা দিচ্ছেন না। আমি সত্যিই আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। অসুস্থ তাতে আমার কি? আমার এতে কিছু আসে যায় না। এনে পেপারটা ধর, সাইন করে দে। দাঁড়াও রাহুল, তোমার কোথাও সিগনেচার করার দরকার নেই। আপনি আর কত টাকা পান ওর থেকে? 1 লাখ টাকা। দাদা, বলছো যখন পুরোটাই বলো। বাবা তোমার থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল, যার সুদ প্রতি মাসে 5,000 টাকা করে আমি তোমাকে দিই। এরম করে না জানি আমি কত টাকা তোমাকে দিয়েছি, যার কোনো হিসাবই নেই। আর ম্যাডাম, আপনি কি যেন বলছিলেন? আমাদের মতন ছেলেরা গ্রাম থেকে অপরাধ করে এখানে শহরে পালিয়ে আসে। আমাদের সব থেকে বড় অপরাধ কি জানেন? আমরা গরিব, না জানি আমার মতন কত হাজার হাজার ছেলে এভাবে শহরে এসে হারিয়ে যায়। গ্রাম থেকে কিছু ছেলে শহরে আসে কাজ করার জন্য, কিন্তু তারা আর গ্রামে ফিরে যেতে পারে না। কারণ কি জানেন? আপনাদের মতন কিছু লোকেদের জন্য। আপনাদের মতন কিছু লোকেদের ভয় সবসময় ওদের মধ্যে কাজ করে। ওরা মনে করে ওরা যদি ধার শোধ না দিতে পারে তাহলে আপনারা তাদের বাড়িতে গিয়ে তামাশা করবেন। আর শ্রমিকদেরকে না সবাই জ্বালাতন করে। ম্যাডাম, আপনি আমাকে 15,000 টাকা মাইনে দেন, তার মধ্যে থেকে 5,000 টাকা দাদা আমি তোমাকে দিয়ে দিই। আর বাকি যে 10,000 টাকা বেঁচে থাকে সেটা দিয়ে আমি আমার পরিবার, সংসার আর আমার হাত খরচা চালাই। আর আর কিছুদিন আগে তো এমন অবস্থা হয়ে গেছিল, আমার মনে হচ্ছিল আমার বাবা তো আর আমাদের মাঝে থাকবেনই না। তাও আমি গ্রামে যেতে পারিনি। কেন জানেন? শুধুমাত্র আপনার ভয়ে। আমার মনে হয়েছিল আমি যদি গ্রামে ফিরে যাই তাহলে আপনি আমাকেও অপমান করবেন আর সঙ্গে আমার বাবাকেও। ব্যাস, এই জন্যই আমি আর গ্রামে ফিরতে পারিনি। আর গ্রামে গিয়েও বা আমি কি করতাম? চাষবাস করতাম। চাষ করার জন্য তো জমি আমাদের কাছে আছে, কিন্তু ফসল ফলানোর মতন টাকা আমাদের কাছে নেই। সত্যি কথা বলতে দাদা, আপনি কোনোদিনও আপনার টাকাটা চানইনি। আপনি সবসময় চাইতেন যাতে আমি আপনার টাকাটা কোনোদিনও শোধ না করতে পারি, আর আপনি আমার জমিটা কবজা করে নিন।